এখন আস্তে আস্তে গলিতে খুব শর্টকাট চলে আসছি না, খুব শর্টকাট চলে আসছি, খুব শর্টকাট চলে আসছি। হসপিটাল এটাতে এখন আমরা ঢুকবো, এটাতে ইমার্জেন্সিতে। যাও ঢুকো, ইমার্জেন্সিতে চলে যাও, ইমার্জেন্সিতে যাও, ডান দিকে চলে যাও, জরুরি বিভাগ। তো বন্ধুরা বিশেষ অংশগুলো দেখালাম, তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। আজকের ভিডিওটা অনেক অনেক মর্মান্তিক এবং অনেক অনেক ইন্টারেস্টিং। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, যে আজকে আমরা ইঞ্জেকশন দিতে গিয়েছিলাম এবং যাওয়ার পথে কি কি হয়েছিল এবং সুবর্ণার কতটুকু সমস্যা হয়েছিল সব কিছু আপনাদেরকে এখানে বলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। তো আজকের এই ইঞ্জেকশন ভিডিও, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফ্যানের শব্দ শুনতে এত বেশি গরম যে একেবারে ফ্যান অফ করে কথা বলা যায়, আর ফ্যান থাকলে তো একটু সাউন্ড হবেই। তো আজকে আবার যাচ্ছি হসপিটালে। তো কেন যাচ্ছি, তো সেটা হলো যে আজকে আমাদের আবার সুবর্ণ আজকে 18 তারিখ এই যে ইঞ্জেকশন, আজকে যে ইঞ্জেকশন দিতে যেতে হবে, তাই ইঞ্জেকশনটা বের করলাম ফ্রিজ থেকে। এটা আসলে মোটামুটি নর্মালে রাখতে হয়, তো ফ্রিজে রাখছি। তো এখন আজকে ইঞ্জেকশন দেবো আইভিএফের আরেকটা ইঞ্জেকশন, 3.75 mg ইঞ্জেকশন। তো যাই হোক, তো এখন ইঞ্জেকশন গতদিন তো দেখছিলেন আপনারা, অনেক অনেক ঝামেলা হয়েছিল যে স্কয়ার হসপিটালে গেছিলাম, সেখানে ইঞ্জেকশন দিবে না, ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া, উইথাউট প্রেসক্রিপশন। তো তারপরে তো ঘুরে ফিরে সমৃদ্ধা হসপিটালে, বাংলাদেশের সমৃদ্ধা হসপিটালে যাই ইঞ্জেকশন দিলাম। তো এখন আমরা সমৃদ্ধা যাব, আর তার আগে সুবর্ণার মায়ের বাড়িতে যাবে, একটু দেখা করে তারপরে আমরা যাব। তো দেখুন এখন সেই ইঞ্জেকশনটা নিয়ে আসি। তো সুবর্ণা চলো, রেডি হচ্ছে যে কি কি নিচ্ছে, যে মায়ের বাড়িতে নিয়ে যাচ্ছে একটা কেটলি। আচ্ছা যাই হোক, এই যে গাজরের হালুয়া, আর এই কেটলিতে কি নিচ্ছে জানি না। যাই হোক, কেটলিটা ধরে এই যে মাথাটা ধরো, কেটলি ধরে মাথাটা ধরো, পড়ে যাবে না। আচ্ছা আসো আসো। যাচ্ছি এখন ইঞ্জেকশন দিব, তার আগে ভাবছি যে এগুলো আগে পৌঁছায় দিব আজকে, আর একটু দেখা করবো আজকে। আর মানে কালকে তো গেছিলামই, আজকে একটু দেখা যাক, এটা দিয়ে আর চলে যাবো ইঞ্জেকশন দেওয়ার জন্য। কি করবো, নিজে থেকে আবার এদিকে সবার মানে অসুস্থতা, মানে আর কিছুই ভালো লাগতেছে না। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যে আশায় সবকিছু করতেছি সব যেন আমাদের পূর্ণ হয় আশা। বুঝতেই পারতেছেন আমরা কোন এর মধ্যে আছি। চলে আসলাম এখন। কতক্ষণ থাকতে হবে, আজকে হাটে আসছে, অনেক পানি, কাদা কাদা টাদা খেতে আসতেছি। অনেক পানি ভরে আছে, গরম একেবারে, ঘাম একেবারে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো আমরা আজকে গলি দিয়ে বেরিয়েছি, গলি দিয়ে সামনে অনেক পানি ছিল, ওইখান দিয়ে এখন একটা সরাসরি হসপিটালের কাছে যাই উঠবো। এই রোডটা আগে অনেক ছোটো ছিল, এখন অনেক বড় করছে, চওড়া করছে। ওই মেইন রোডের পাশে হসপিটাল। তো হসপিটাল বিল্ডিংটাতে ওই যে ওইটা বিল্ডিংটা, ওইটা না, ওইটা পাশেরটা বলে না, ওইটা পাশেরটা। অবশেষে মেইন রোডে চলে আসলাম।
এই যে মেন রোড। আজকে একেবারে হসপিটালের পাশ দিয়ে চলে আসছি। ওই দিন তো আসছিলাম একেবারে ওই দিক দিয়ে, চলে আসলাম ওই যে সমৃতা হসপিটাল। আমরা এখন আস্তে আস্তে বলি যে খুব শর্টকাট চলে আসছি না, খুব শর্টকাট চলে আসছি, খুব শর্টকাট চলে আসছি। সমৃতা হসপিটাল, এটাতে এখন আমরা ঢুকবো, এটাতে ইমার্জেন্সিতে দেওয়া হয়। যাও ঢুকো, ইমার্জেন্সিতে যেতে হবে, ইমার্জেন্সিতে যাও, ডান দিকে চলে যাও, জরুরি বিভাগ। তো ঢুকেই আমরা মুসিবতে পড়ে গেছি, কারণ ইমার্জেন্সিতে অলরেডি আপনারা তো সামনে দেখলেন একটা ছেলে খরা পায়ে হাঁটতেছিল, তার একটা ক্রেস নিয়ে হাঁটতেছিল এক পায়ের, তো সে ঢুকে পড়েছে, কারণ এখন এখানে জায়গা নেই, তাই একটা অনেক সমস্যার ভিতরে পড়েছি। তো মহিলা আমার সামনেই আজকে ইঞ্জেকশনটা মিক্স করতেছে। তো এর আগের ইঞ্জেকশনটা কিন্তু খুব দ্রুত মিক্সড করে দ্রুত দিয়ে দিয়েছিল, তো এখন দেখতে পাইনি কি করলো না করলো। তো আমি নিজে স্বচক্ষে দেখলাম, আপনারাও দেখুন যে দুইটা সিরিঞ্জ থাকে এবং দুইটা বটল থাকে এই ইঞ্জেকশনটাতে। এই ইঞ্জেকশনের দাম হচ্ছে 9,000 রুপি, ইন্ডিয়ান 9,000 রুপি। তো যাই হোক, তো এই নিয়ে সে মিক্সড করতেছে, একটাতে মিক্সড করতে হয় আর আরেকটা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশনটাকে নিতে হয়। তো যাই হোক, সে মিক্সড করলো। তো মিক্সড করার পরে সেই ইঞ্জেকশন আর দিতে পারতেছে না, সে বাইরে নিয়ে গেলো, এক্সরে রুম নিয়ে গেলো, বিভিন্ন জায়গায় নিয়ে গেলো, কিন্তু সেই ইঞ্জেকশন দিতে পারতেছে না। তো অবশেষে সেই সামনেই সাইডে দেখুন এই যে পর্দা আটকায় সেই ইঞ্জেকশনটা, এবং ইঞ্জেকশনটা দিল এত ব্যথা, তো সুবর্ণা একেবারে কুকুরে গিয়েছিল। ইঞ্জেকশন নেওয়া শেষ হয়ে গেল, এখন বের হয়ে যায়। দেখলেন যে ইঞ্জেকশন মানে এমার্জেন্সির ভিতরে লোক ছিল, একটা পা ভাঙা ছিল, তো পা ভাঙা লোক ছিল, ওখান থেকে আসলে আমাদেরকে যে দিবে ইমার্জেন্সিতে অন্য লোক আসে ঢুকে পড়ছে, তো বাইরেই একটা আমাকে যে দিবে সেই জায়গাটাই পাই না, একটা কাণ্ডকীর্তি হয়ে যাচ্ছে। টেম্পারে একটা সাপোর্ট দিয়ে এখানে হলো, চলো দেওয়া নিয়ে একটা হয়ে যাচ্ছে ঘটনা। আসলে রুগী তো ইমার্জেন্সিতে সবসময় রুগী আসে, কিছু করার থাকে না। আর এটা আসলে নিজেও দেওয়া যায়, দেখলে তো কেমন করে দিল, একই জিনিস দরকার ইসি যখন থাক কি দরকার। আজকে ইঞ্জেকশন দেওয়াটা একটু লাগছে, সেদিন যে দিল না মুহূর্তে দিছে, মুহূর্তে মানে সময়ই নেয়নি, আর আজকেরটা যে দিল অনেকক্ষণে একটু সময় কিন্তু দিয়ে দিল, কিন্তু আস্তে 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 দিচ্ছে। আর সেদিন কিন্তু খুব জোরে, খুব তাড়াতাড়ি বের হয়ে আসছে, দেখছো না? হ্যাঁ, ও যে কি করছে সেটা তো বুঝলাম না। আমিও তো বুঝলাম না আজকে, মানে এই যেমন একটা অনেকক্ষণ ধরে করলো, তবে এক্সপার্ট লোক হলে না তাড়াতাড়ি যায়, ওদের কাছে কোনো ব্যাপার না, এরা তো এক্সপার্ট। তো ঠিক আছে, ইঞ্জেকশন দেওয়া হলো, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আর দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন। বুঝতে পারতেছেন কতটা আমরা এর মধ্যে আছি, পেরেশানির ভিতরে, টেনশন হোক, মানে পেরেশানি কষ্ট সব কিছুই। এক একটা ইঞ্জেকশন 9,000 রুপি দাম, কি কত 9,000 রুপি, টাকারও মানে প্রচুর টাকা রেয়ে যাচ্ছে। জানি না কি হবে, এবার যেন সব ভালো হয়। রাস্তায় একটু বাতাস, একটু আরাম লাগতেছে, প্রচন্ড গরম, মনে বৃষ্টি আসবে, বৃষ্টি আসছে না। আপনারা ভিডিও যেখানে দেখেছেন কার কেমন গরম, মানে ওয়েদারটা কেমন, এভরিওয়্যার মানে গরম, চারদিকে গরম। আমাদের তো এখানে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, কত মনে হয় 40 চলতেছে, মনে হয় যত সম্ভব, না হলেও কাছাকাছি 40 ডিগ্রি কাছাকাছি হবে। বাতাস মুক্ত হবে না, বৃষ্টি অল্প চলছে, খুব বৃষ্টি তো হয় না।
আজকে যেহেতু গতদিনে আমরা মানে ভুক্তভোগী হয়ে গেছিলাম, মানে স্কোয়ারে করে অনেক ঘোরাফেরা করার পর দিতে পারছি। আজকে অবশ্য যেহেতু জেনে ফেলছি, আসা মাত্রই মানে দিতে পারলাম। তাও প্রেসক্রিপশন দেখে। আজকে আবার নার্সটা নতুন, যে ডক্টর, যে ইন্টারনি ডক্টর, সেও নতুন, ওই জন্য আবার দেখলো। তো যাই হোক, ওটা তো রোস্টার ডিউটি। এখন বাসার দিকে যাচ্ছি, আর দোয়া করবেন। ঠিক আছে, কন্টিনিউ করি। ওই দিক দিয়ে, আর এখন এই যে পাশের গোলটা দিয়ে আসলাম। ওই গোলটা তো অনেক ইয়া ছিল, কাদা কাদা ছিল, এইটা দিয়েও যাওয়া যায়। এই দিক দিয়ে বেরোচ্ছি। অবশেষে সব কাজ শেষ হয়ে চলে আসলাম বাসায়, দরজার সামনে। তো চলে আসছি, ওই যে বললাম বিয়ে হচ্ছে, একটা বিয়ে হচ্ছে, বিয়ে। চলে আসি, বাড়ি চলে আসি। হ্যাঁ হ্যাঁ, দেখছ, দেখে বলছে ঠিক আছে, দেখছ সারে টিকটকে দেখা যায়, টিকটকে দেখা যায়, টিকটক। গাড়ি চলে আসে, খুলো তাড়াতাড়ি, খালি বসে বসে মোবাইল টিপা। হ্যাঁ ঠিক আছে, খালি বসে বসে খালি নেট দিছে, মোবাইল দিছে। লোক আসতে পারে, ঘামে একেবারে একদম মনে হচ্ছে গোসল করে ফেলছে। কি অবস্থা! একেবারে ঘামে কাদা হয়ে গেছে, একেবারে দেখেন, এই যে ঘাম ছুঁয়ে দেখছেন এই যে ঘাম, কি অবস্থা! একেবারে হাঁটতে হাঁটতে আসতে, আমার একটু ঘাম নাই। তোমার একটু ঘাম নেই? এগুলো কি? আমি এসি নিয়ে বেড়াই। ইনজেকশন দিয়ে ঠান্ডা হয়ে গেছে শরীর, এগুলো ঘাম নেই তোমার? ঘাম নাই আমার কোনো। মাই গড। আবার ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, দোয়া রাখবেন আমাদের জন্য, মন ভরে দোয়া করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, গুড বাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, নতুন যারা সাবস্ক্রাইব করতে। গুড।